আমাদের প্রথম দিন থেকে আমরা বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা আমরা চালিয়ে গেছিলাম এবং তার সাথে সাথে আমরা থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়েছি। তাহলে আজকে আমাদের 90 দিন অতিক্রান্ত হলো, সেখানো পর্যন্ত একজন ধরা পড়েছেন এবং মানে একজনই ধরা পড়েছেন। কিন্তু এই ঘটনা থেকে আমরা যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারছে যে এখানে একজন নয়, এখানে আরও অনেকেই জড়িত রয়েছে। তাহলে আমরা চাই যে এখানে প্রপার মানে বিচারটা হোক এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি হোক, এটা আমরা চাইছি। দেখুন, আমরা কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের উপর যখন মানে ট্রান্সফার করা হয় কেসটাকে, তখন আমরা আশাই রেখেছিলাম যে হয়তো ঠিক বিচার হবে, সঠিক বিচার হবে। কিন্তু এখনও পর্যন্ত 30 দিন মানে 3 মাস অতিক্রান্ত হলো, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত মানে ঠিকঠাক বিচার আসেনি। তো সেই জন্য আমরা আস্তে আস্তে মানে আশাহতই হচ্ছি। কিন্তু আমরা চাই যে এই বিচারটা যাতে অতি দ্রুত সম্পন্ন হোক, তাতে কিনা আমরাও যেমন আমাদের কাজকর্মগুলো আমরা যেমনভাবে চালিয়ে যেতে পারবো এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও উপকার হবে। দেখুন, রাজনৈতিক প্রভাব আমরা দেখুন আন্দোলনটা আমরা অরাজনৈতিকভাবেই চালিয়েছি, ঠিক আছে? তাই জন্য আমরা রাজনীতি মানে আমরা সবসময় রাজনীতিকে এই আন্দোলনের সাথে আমরা চাইনি আর কি। তাই জন্য এইখানে যে রাজনীতি থাকুক আর নাই থাকুক, আমরা চাই যে এই ঘটনার সাথে মানে যারা জড়িত তারা যেন শাস্তি পায়। দেখুন, আজকে আমাদের যে আমাদের পদক্ষেপ আছে সেটা হলো আমরা আরজিকর মেডিকেল কলেজে দইয়ের গ্যালারি করছি, আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আসছেন, আমাদেরকে সাপোর্ট করছেন। এবং আজকে আমাদের একটা মিছিলও রয়েছে কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এবং পরবর্তীকালেও আমরা যে পদক্ষেপ নেব আমরা ডিসিশন নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা তো রাজপথে আছি, আজকে যেমন আমরা মিছিল করব, ভবিষ্যতেও আমাদেরকে দেখা যাবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনে যাদেরকে দেখা গেছে তাদেরকে দেখা গেছে বিভিন্ন কলেজের থ্রেড কালচারের সাথে জড়িত। তাহলে এবং তাদেরকে তারা যে আন্দোলন যারা মানে কারা করেছে সেটা সাধারণ মানুষই দেখেছে। তাহলে আমরা যে চাই যে ডব্লিউবি জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা যারা আন্দোলন করেছি, আমাদের একটাই দাবি ছিল বিচার। তাহলে এই বিচারটা দাবি রেখে তাদের দাবি যদি সত্যিই বিচার হতো তাহলে তো তাদের আলাদা হওয়া দরকার ছিল না, তাহলে তো আমাদের সাথেই থাকতো। কিন্তু আমরা এখানে হতবাক হলাম, এটাই আর কি। এখন বলার যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই দেখছেন যে আমরা যারা আন্দোলনটা শুরু করেছিলাম 90 দিন আগে, আমরা ন্যায় বিচারের দাবিতে লড়াই করেছিলাম। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সাধ্যমতো আমরা লড়াইটা চালিয়ে গেছি, কারণ আমরা চেয়েছিলাম বিচার। সাধারণ মানুষ আমাদের সাথে কানেক্ট করতে পেরেছিলেন, তারাও রাস্তায় নেমেছিলেন। কিন্তু আমরা দেখলাম যারা বিচার দেবে, যে সুপ্রিম কোর্ট, যে সিবিআই, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে একটা ঢিলে ভাবে দেখা এই কেসটিকে। যেমন অন্যান্য ক্ষেত্রেও মানুষ বিচার পায় না, এই ক্ষেত্রেও সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ডেট আসছে। ফলে আমরা হতাশ হয়েছি, কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। আমরা আজকে মহামিছিল করছি কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এবং সেই সঙ্গে যারা শিল্পী তারাও কিন্তু একভাবে প্রতিবাদ করে, যাদের ছবির মাধ্যমে, তাদের ফটোগ্রাফির মাধ্যমে, সেগুলো কোনো জায়গা এখনো দিতে পারিনি আমরা। তাই আজকে আমরা জোহের গ্যালারি করে বিভিন্ন ঘটনা পরম্পরাকে আমরা ধরতে ধরতে সামনের দিকে এগিয়েছি এই আরজিকর মেডিকেল কলেজের বুকে, এবং পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজেও একই রকম হয়েছে। এবং সেই সঙ্গে আজকে একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে প্রায় 200-র মতো ব্লাড আজকে ডোনেট করবে বিভিন্ন ডোনাররা। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পও আমরা করছি। সাধারণ মানুষও আছে, ডাক্তাররা আছে, নার্স আছে, সবাই আছে।